ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিআর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেখতেই পাচ্ছেন হাফ হলিডে ডিএ অতীত। এবার কিন্তু সরকারি কর্মচারীদের খুশি করতে ছুটি নয়ার ঘোষণা রাজ্য সরকারের। তো ফ্রেন্ডস, কতদিনের ছুটি, কবে থেকে ছুটি পড়ছে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি ফার্স্ট দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, রাজ্য সরকারি কর্মচারীরা প্রতিদিন তাদের রুটিন অনুযায়ী কিন্তু কাজ করে থাকেন। কখনো পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে রুটিনের বাইরেও কিন্তু তাদের অনেক কাজ করতে হয়। সরকারের সমস্ত কাজকর্ম মূলত সরকারি কর্মচারীদের উপরই কিন্তু নির্ভর করে থাকে। আর এসবের পরিপ্রেক্ষিতে কিন্তু সরকারি কর্মচারীদের বেতন ছাড়াও আরও বেশ কিছু পাওনা থাকে। এর পাশাপাশি কি পাওনা থাকে, রাজ্য সরকারি কর্মচারীদের যে সকল পাওনা গণ্ডা রয়েছে তার মধ্যে অন্যতম হলো ডিএ নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিন নানান অভিযোগ রয়েছে। তবে সেই সকল অভিযোগ কিছুটা হলেও কিন্তু প্রশমিত হয় লোকসভা নির্বাচনের আগে। দু দফায় রাজ্য সরকার ডিএর পরিমাণ কিন্তু বৃদ্ধি করায়। দু দফায় কিন্তু ডিএর পরিমাণ বৃদ্ধি করার ফলে কিন্তু এখন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 6% থেকে বেড়ে হয়েছে কিন্তু 14%। তো ফ্রেন্ডস, এই 14% ডিএ পাওয়ার পেছনে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ এবং আপনাদের হাত আছে। আপনারা একত্রিত হয়ে না লড়াই করলে বা আন্দোলন না করলে হয়তো এই 14% ডিএটাও মাননীয় মুখ্যমন্ত্রী দিতেন না। তো তারপরে দেখুন কি বলা হয়েছে, অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ছাড়াও আর বেশ কিছু চাওয়া পাওনা থাকে। আর সেই সকল চাওয়া পাওনার মধ্যে অন্যতম হলো ছুটি। সরকারি কর্মচারীদের ছুটির এই চাওয়া পাওনা রয়েছে, তা নিয়ে কিন্তু এবার খুশির খবর শোনালো রাজ্য সরকার। শুক্রবার রাজ্য সরকারের তরফ থেকে একটি ছুটি নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যে ছুটির বিজ্ঞপ্তি তাদের খুশি করবে বলেও কিন্তু আশা করা হচ্ছে। কোন ছুটির কথা বলা হয়েছে, রাজ্য সরকার নতুন যে ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সেটি হলো জামাই ষষ্ঠীর দিন। ওই দিন রাজ্য সরকারি কর্মচারীদের খুশি করার মতো খবর দিয়েছেন। ওই দিন রাজ্য সরকারি কর্মচারীদের অর্ধ দিবস ছুটি, মানে হাফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হাফ হলিডে, মানে হাফ ছুটি পাবেন। শুক্রবার রাজ্য অর্থ দপ্তর তরফ থেকে কিন্তু জামাই ষষ্ঠীর দিন অর্থ দিবস ছুটির বিষয়ে কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 12 জুন বুধবার জামাই ষষ্ঠীর দিন অর্ধ দিবস ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্যের সমস্ত অফিস থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান আগামী বুধবার অর্ধ দিবস ছুটি থাকবে বলে কিন্তু জানানো হয়েছে। তবে ওই দিন সমস্ত সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান অর্ধ দিবস ছুটি পেলেও কিন্তু কলকাতায় রেজিস্ট্রার অফিস এবং কলকাতার কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ অফিস এবং কর্মচারীদের ছুটি পাবেন না। বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু ওই দিন দুপুর 2টোর সময় বন্ধ হয়ে যাবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি অফিস। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। ওই 12/6/2024 কিন্তু বুধবার, ওই দিন কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে ছুটি থাকছে। হাফ ডিউটি করার পরে আপনারা সকলেই জামাই ষষ্ঠী কাটাতে পারবেন। এটাই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি, হাফ ছুটি দিয়েছে রাজ্য সরকার। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, বিভিন্ন রকমের আপডেট পেতে ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।